হ্যালো এভরিওয়ান। তো আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি প্রেশার কুকারে চিকেন। সো চলুন দেখা যাক কীভাবে এই রান্নাটা আমি করছি। লেটস গো। দেখুন এই চটজলদি মাংসটা আমরা কিভাবে রান্না করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমেই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি তেল আমি এখানে দেব না, খুব অল্প তেলের মধ্যে দিয়েই আমি রান্নাটা করব। এটা গরম হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দেবো তেলে। তো চিনি দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়ার পর আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দেব। এখানে আমি তেজপাতাটা স্কিপ করছি। তো তেজপাতা আমি অ্যাকচুয়ালি দিই না মাংসতে, তো তেজপাতাটা স্কিপ করছি। তো এগুলো অল্প ভাজা ভাজা হবে। আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার। এরপরে আমি এখানে আদা রসুনটাও দিয়ে দেবো। আর আলুগুলোও দিয়ে দেবো। ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। আর এখন আমি নুনটাও দেব। নুনটা কিন্তু আমি আগে যখন পেঁয়াজ ভেজেছি তখন আমি দিইনি, তো এখন আমি নুনটাও দিয়ে দেবো। এখানে আলুটা পেঁয়াজের সাথে সাথে আমার ভাজাও হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এবার সব দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে নেব। এইগুলো একটু ভাজা ভাজা হবে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার পড়বে সমস্ত মশলা, যেমন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর কষিয়েও নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি দেব গরম মশলা। তো আমরা জানি যে চিকেন হয়ে যাওয়ার পর গরম মশলা দিই, কিন্তু যেহেতু আমরা এখন এটা প্রেসার কুকারে করছি, তো আমি গরম মশলাটা এখনই অ্যাড করে দেব যাতে সুন্দরভাবে টেস্টটা হয়। একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো, একটু ফ্লেভারও হবে, একটু ঝালও হবে সেই জন্য। এবার আমরা অল্প করে নাড়িয়ে নেব। তো এরপর আমি এটাতে জল দেব। এটা বেশিক্ষণ নাড়াতে হবে না, মিশিয়ে নেব জাস্ট মশলা দুটো। এটাতে জল অ্যাড করব, খুব কষা কষা করবো না, আমি মাংসটা একটু ঝোলঝোলি করবো। আমি মোটামুটি পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর যদি কাপের অনুসারে হয় তাহলে আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে একটু ঝোল ঝোল হয়। একটু মিশিয়ে নিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এবার আমি চেরা কাঁচা লঙ্কাটা এটাতে অ্যাড করে দেবো। এটা অ্যাড করে দেওয়ার পরে আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে করে দেব। জোরে করে দিয়ে এটা আমি 2টো সিটি ইজ এনাফ। তো 2টো সিটি দিয়ে আমি এটা নামিয়ে দেবো। আমি ঢাকনা খুলে দিয়েছি প্রেসার কুকারের, অ্যান্ড আমার রেডি মাংস। প্রেসার কুকারে মাংস ভীষণ তাড়াতাড়ি হয়, আর খুব কম মশলা দিয়ে এই মাংসটা আমি রান্না করেছি। ঝোল মাংস, যেটা ভাত দিয়ে খেতে খুবই খুবই সুন্দর লাগবে। আপনাদের কাছে যখন কম সময় থাকবে তখন এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। আজকে আমার এই রান্না কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।